যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ায় ইসরায়েলি আগ্রাসন যেন কোনো বাধা মানছে না। আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের তোয়াক্কা না করেই একের পর এক বিমান হামলা চালিয়ে যাচ্ছে নেতানিয়াহুর বাহিনী। সর্বশেষ আঘাত এসেছে রাজধানী দামেস্কের উপকণ্ঠে অবস্থিত আশরাফিয়াত সাহনায়া শহরে। এই শহরে যখন এইচটিএস সমর্থিত যোদ্ধাদের সঙ্গে সিরিয়ার দ্রুজ সংখ্যালঘুদের মধ্যে উত্তপ্ত সংঘর্ষ চলছিল, ঠিক তখনই ইসরায়েলি জেট থেকে বিস্ফোরণ নিক্ষেপ করা হয়। ধ্বংসস্তূপে পরিণত হয় গোটা এলাকা। নিহত হন জেনারেল সিকিউরিটি শাখার একজন সদস্য এবং এক নিরীহ বেসামরিক নাগরিক। এই হামলা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল সিরিয়ায় কোনো যুদ্ধবিরতি নেই নিরাপত্তার ন্যূনতম নিশ্চয়তাও। এইচটিএস নেতৃত্বাধীন প্রশাসন এক যৌথ বিবৃতিতে জানিয়েছে তারা দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি কোনো হস্তক্ষেপ মেনে নেবে না। বিবৃতিতে সরাসরি ইসরায়েলের নাম না থাকলেও কাদের উদ্দেশ্যে এই বার্তা তা স্পষ্ট। ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়েছে তারা এইচটিএস ঘনিষ্ঠ উগ্রপন্থীদের বিরুদ্ধে সতর্কতামূলক হামলা চালিয়েছে। বাস্তবতা হচ্ছে সিরিয়ার অভ্যন্তরীণ সংঘর্ষকে পুঁজি করে তারা দীর্ঘদিন ধরেই বেসামরিক এলাকা টার্গেট করে যাচ্ছে। আশরাফিয়াত সাহনায়ায় ঘটনা পূর্বে ওই এলাকাতেই ঘটে যায় আরেকটি প্রাণঘাতী সংঘর্ষ, যেখানে ডজনাধিক দ্রুজ ও এইচটিএস সদস্য নিহত হন। এই উত্তেজনার রেশ না কাটতেই হামলা করে ইসরায়েল। ঘটনার পরই ৩ জন সিরীয় দ্রুজ আহত হন। তারা এইচটিএস দ্রুজ সংঘর্ষে জড়িয়ে পড়েছিলেন। ইসরায়েলি কর্তৃপক্ষ দাবি করেছে আহতদের দখলকৃত গোলান মালভূমির একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে জারামানা শহর থেকে একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। ক্লিপটিতে একজন দ্রুজ ধর্মীয় নেতার বিরুদ্ধে ইসলাম অবমাননার অভিযোগ আনা হয়। এই রেকর্ডই পরিস্থিতিকে আরও উস্কে দেয়। শুরু হয় সহিংসতার নতুন ঢেউ। দ্রুজ নেতারা এই অডিওকে উস্কানিমূলক ষড়যন্ত্র বলে নিন্দা করেছেন। আশরাফিয়াত সাহনায়ায় এক বাসিন্দা এলিয়াস হান্না জানান, পশ্চিম উপকূলে যেভাবে আলাউই মুসলমানদের গণহত্যা চালানো হয়েছিল, এখানেও যেন সেই পরিকল্পনার পুনরাবৃত্তি ঘটছে। উল্লেখ্য, আশরাফিয়াত জারামানা ও আশপাশের এলাকায় পূর্বে এইচটিএস ও অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীর দ্বারা সংঘটিত ভয়াবহ হত্যাকাণ্ডের নজির রয়েছে। এই প্রেক্ষাপটে জাতিসংঘের বিশেষ দূত গায়ের পেডারসন সিরিয়ার সাম্প্রতিক পরিস্থিতি, বিশেষ করে দামেস্ক ও হোমস ঘিরে সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। লেবাননের প্রবীণ দ্রুজ নেতা ওয়ালিদ জুমব্লাদ স্পষ্ট ভাষায় বলেন, ইসরায়েল সুপরিকল্পিতভাবে সিরিয়ার দ্রুজদের মুসলমানদের বিরুদ্ধে এক দীর্ঘমেয়াদী গৃহযুদ্ধে ঠেলে দিতে চাইছে। তিনি সিরিয়া দ্রুজ জনগণের প্রতি আহ্বান জানান যেন তারা এই ধরনের বৈদেশিক উস্কানিকে প্রত্যাখ্যান করে। একই সঙ্গে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ইসরায়েলকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। তুরস্ক সরাসরি বলেছে এই ধরনের সশস্ত্র হস্তক্ষেপ সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতা ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি। উল্লেখ্য, 2023 সালের 8 ডিসেম্বর এইচটিএস নেতৃত্বাধীন বাহিনীর প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করে। সেই থেকে সিরিয়ার এক বৃহৎ অংশে কার্যত তাদের শাসন কায়েম রয়েছে, যা আন্তর্জাতিক অঙ্গনে এক নতুন বাস্তবতার জন্ম দিয়েছে।